হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করব, আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িতে থাকা কিছু পুরনো কাপড় দিয়ে খুব সুন্দর পাপোশ কিভাবে খুব সহজে তৈরি করা যায়। যে পাপোশটা তোমরা ভিডিওর একেবারে প্রথমেই দেখলে, সেই পাপোশটাই আমি তৈরি করেছি। আর কিভাবে তৈরি করেছি, কি দিয়ে তৈরি করেছি, পুরো প্রসেসটা থাকছে তোমাদের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা দেখতে অনেকটাই ভালো লাগবে আর হেল্পফুল হবে। তো প্রথমে আমি আমার একটা পুরনো বেডশিট নিয়ে নিয়েছি। এটা বেডশিট বা শাড়ি যে কোনো জিনিস দিয়েই হবে বা জামাও হবে। তো আমি এটা বেডশিট দিয়ে করেছি, সুতির পুরনো বেডশিট আমি নিয়েছি, যেটা একটুখানি ছিঁড়ে ছিঁড়ে গেছিলো। তো সেটাকে আমি প্রথমে সরু সরু করে 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি মতো চওড়া রেখে বেশ লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আর তারপরে ওই তিনটে টুকরো নিয়ে আমি বেনুনি করছি। আর বেনুনির শুরুতে দেখো তিনটা কাপড়ের টুকরাকে একসঙ্গে খুব সুন্দর করে সেলাই করে জয়েন্ট করে দিয়েছি। আর তারপরে আমি কিন্তু এটা অনেকটাই বেনুনিটা করে ফেলেছি আগেই, মানে ভিডিও শুরু করার আগেই আমি অনেকটাই করে ফেলেছি আগের দিন। আর এখন দেখো বাকিটুকু যা রয়েছে সেটা করব। তো বেনুনিটা কিভাবে করতে হবে দেখো, এই যে আমি বেডশিট নিয়েছি, তো সাইডগুলো তো সুতোগুলো বেরিয়ে যায়, তাই জন্য যে দুটো সাইড রয়েছে সেই দুটো সাইডটা মুড়ে ভেতরে ঢুকিয়ে দেব। যেভাবে আমি ভিডিওতে করছি ঠিক সেইভাবেই, মানে যেভাবে আমি বলছি দেখো ভিডিওতে সেইভাবেই করছি। তো সেভাবেই আমি কাপড়টা মুড়ে মুড়ে আর বেনুনি করে নেব। এটা দেখতে অনেকটা কঠিন লাগলেও কাজে করার সময় কিন্তু খুব সহজ আর অনেক তাড়াতাড়ি হয়েও যাবে। আর এই যে পাপোশটা আমি তো পুরনো বেডশিট দিয়ে করছি, তোমাদের বললাম তোমরা বাড়িতে থাকা পুরনো শাড়ি, ওড়না বা জামা, হ্যাঁ লং কুর্তি যেগুলো, ওইগুলো দিয়েও হবে। তবে ওই লং কুর্তি বা ওড়না টোড়না এসব দিয়ে করলে এগুলো সংখ্যায় অনেকগুলো লেগে যাবে। কিন্তু যদি শাড়ি দিয়ে করো, একটা কি দুটো শাড়ি হবে, তার মধ্যেই কিন্তু হয়ে যাবে। এবার দেখো আমি যখন একটা কাপড়ের সঙ্গে আরেকটা কাপড় জয়েন করছি তখন কিভাবে করেছি। আসলে এই কাপড়ের টুকরোগুলো খুব বেশি লম্বা নিলেও কিন্তু এই বেনুনিটা করতে অসুবিধা হবে, তাই জন্য আমি মোটামুটি এক একটা টুকরো 2 থেকে 2.5 ফুট মতো লম্বা রেখেছি। তো আমি প্রথমে যখন ওই বেনুনিটা শেষ হয়ে যাচ্ছে, কাপড়টা আর কি শেষ হয়ে যাচ্ছে যেখানে, সেই জায়গাটাতে আমি একটা কাপড় দিয়ে বেঁধে দিচ্ছি যাতে আগে করা বেনুনিটা খুলে না যায়। তারপর তার মধ্যে যা ঝুড়ি ঝুড়িগুলো রয়েছে, মানে সুতোগুলো যে ঝুড়ি ঝুড়ি হয়ে বেরিয়েছে, সেইগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এরপর দেখো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করেই আমি কিন্তু কাপড়গুলো জয়েন্ট করছি একটার পর একটা, অবশ্যই সুতার সাহায্যে। তো তোমরা চাইলে কিন্তু বাড়িতে থাকা জিনিস দিয়ে এত সুন্দর বেডশিট দিয়ে হোক বা পুরোনো কাপড় দিয়ে হোক সুন্দর সুন্দর পাপোশ বানিয়ে নিতে পারবে, এবং সেটা কিছু সময়ের মধ্যে। আর এই পাপোশগুলোর তো বাজারে কীরকম দাম তোমরা সবাই জানো। আর আমি এখানে একটাই বেডশিট নিয়েছিলাম, সেটা দিয়ে বানিয়েছি। বেডশিট নিয়ে বানিয়েছি বলে না কি জানি না, তবে অনেকটাই বড় হয়েছে। তোমরা তো সেটা প্রথমে দেখেছো, আমি আবার ভিডিও শেষে খুব ভালো করে দেখাবো। তো আমি ভিডিওতে যে যে প্রসেসে দেখিয়েছি সেই সেম প্রসেসে যদি তোমরা বানাও তাহলে কিন্তু খুব একটা সময় লাগবে না, আর কোনো রকম কোনো সমস্যাও হবে না। তো এখানে দেখো বেনুনিটা করার জন্য সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে নিজের বুড়ো আঙুল এবং তার পাশের পায়ের মধ্যে, মানে আঙুলের মধ্যে চিপে নিচ্ছি বেনুনিটা, এবং তারপর এটা ঝটপট ঝটপট করে করছি। আর কিভাবে মুড়ছি কাপড়টা সেটাও কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে অনেকবার ধরে শেয়ার করছি। আশা করি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না যদি আমার ভিডিও দেখে তোমরা পাপোশ বানাতে চাও তো।
আমার কিন্তু অনেকটাই বেনুনিটা হয়ে গেছে, আর যেটুকু যা বাকি রয়েছে আমি সেটাও করে নেব এক্ষুনি। তবে যতটা হয়েছে এটা দিয়েও কিন্তু খুব সুন্দর পাপোশ হবে। আর আমি যেহেতু অনেক বড় করে করতে চাইছিলাম, তাই আমি বেনুনিটাও অনেক বড় করেছি। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, তখন আর পাপোশটা সেলাই করা হয়নি, তো এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি দেখো পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি বেনুনিটা যতটা আমার হয়েছে। এবার কিন্তু আমি ওই পাপোশটা সেলাই করব সন্ধ্যাবেলায় বসে। এতক্ষণ যে আমি করছিলাম সেটা দুপুরবেলা। তো এই যে পাপোশটা আমি সেলাই করছি কিভাবে, সেই প্রসেসটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা কিন্তু দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে দেখতে, তাহলে বন্ধুবান্ধবী, আত্মীয় স্বজন বা প্রয়োজন অনুসারে যে কোনো মানুষের সাথে কিন্তু তোমরা শেয়ার করতে পারো। তো অবশ্যই কিন্তু শেয়ার করো। আর এই বেনুনিটা করতে যা টাইম লাগে, তবে সেলাই করতে খুব বেশি টাইম লাগে না, 10 থেকে 15 মিনিট মতো টাইম লাগে, পুরোটা সেলাই হয়ে যায়। আর খুব সহজেই সেলাই হয়ে যায়। তো অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে বানাও, আমার মনে হয় তোমাদের সবার খুবই ভালো লাগবে। আর বাড়ির জন্য যে কোনো জিনিস যদি নিজের হাতে বানানো যায়, তাহলে সেই জিনিসটা হয়ে যায় অনেকটা স্পেশাল। আর তার থেকে যদি আবার সবার কাছ থেকে প্রশংসা পাওয়া যায়, তাহলে তো খুবই ভালো লাগে। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এটা বানিয়ে দেখতে পারো, আমার মনে হয় না তোমাদের খারাপ লাগবে। তো দেখো আমার প্রায় অর্ধেকটা মতো হয়ে গেছিলো, তারপর আমি আর সেলাই করাটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে। আমার দেখো পাপোশটা কিন্তু রেডি হয়ে এসেছে, আর দেখতে কিন্তু খুবই 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 সুন্দর লাগছে। আর একেবারে যেরকমটা আমরা দোকান থেকে কিনে থাকি ঠিক সেই রকমই দেখতে হয়েছে, আর ব্যবহার করতেও খুবই সুবিধা হচ্ছে। আসলে নরম হয়েছে অনেক। আর শেষ জায়গাটা কিভাবে কি করবে সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তাই যেটা একেবারে শেষ মুহূর্ত সেইখানে চলে এসেছি আমি। আর দেখো এটাকে কিছুই না, নর্মালি সাইডে একটুখানি সেলাই করে দেবো, মুখটা দিয়ে একেবারে জয়েন করে এমনভাবে সেলাইটা করব যাতে করে ওটা বাইরের দিকে বেরিয়ে না থাকে। এই যে দেখো একদম সামনে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে পাপোশ। আর পাপোশটা দেখতে হয়েছে এই রকম। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে আর খুব হেল্পফুল হয়েছে। আর আমার পাপোশটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আমার তো খুব পছন্দ হয়েছে, সেই সঙ্গে আমার বরের বা আমাদের বাড়ির লোকের সকলের খুবই পছন্দ হয়েছে এই পাপোশটা। আমি ভবিষ্যতে আবারও এরকম পাপোশ বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।